প্রিয় শিক্ষার্থী সবাইকে আই2ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের 16 নম্বর ক্লাস পেজ লেআউট। চলুন এক নজরে দেখে নিই আজকের ক্লাসে কি কি বিষয় থাকছে। পেজ বর্ডার, ওয়াটারমার্ক, প্র্যাকটিস অ্যান্ড ড্রাইভিং। একদম ছোট্ট একটি লেকচার। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমরা বরাবরের মতোই এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় চলুন দেখি। প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর অল অ্যাপস অথবা এখানে থাকতে পারে অল প্রোগ্রাম। তো আমরা ভার্টিক্যাল বার দিয়ে আমরা নিচের দিকে নামবো। নামার পর মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব। তো ওপেন হয়ে গেল এমএস ওয়ার্ড ফাইল, নতুন একটি ডকুমেন্ট। প্রথমে আমরা পেজ লেআউট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজ বর্ডারে কাজ করব। তো পেজ বর্ডার কি? পেজ বর্ডার কখন ইউজ করা হয়? যখন কোনো কলেজের বা স্কুলের অ্যাসাইনমেন্ট দিতে হয় বিশ্ববিদ্যালয়ে, তখন এই অ্যাসাইনমেন্টের উপরে দেখা যাচ্ছে একটা টপ পেজ থাকে। এই টপ পেজে বিভিন্ন ধরনের বর্ডার দেয়, কিংবা শিটের কোনো কাজ করতে চাইলে ওইখানেও দেখা যাচ্ছে বর্ডার দিয়ে কভার পেজটার জন্য, কিংবা যে কোনো বই বাঁধাতে চাইলেও ওই বইয়ের উপরে দেখা যাচ্ছে একটা টপ পেজ থাকে। ওই টপ পেজে বিভিন্ন ধরনের বর্ডার দিয়ে থাকে। এই জন্য আমরা পেজ বর্ডারটা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা পেজ বর্ডারের কাজগুলো কীভাবে করব চলুন দেখি। তো আমরা পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সের মধ্যে দেখবেন যে বর্ডার আছে। প্রথমে আছে বর্ডার। এই বর্ডারের কাজ হচ্ছে যখন আমি শুধু ট্যাক্সকে বর্ডার দেব তখন এইটা চলে আসবে। এই ট্যাক্স বর্ডার কীভাবে দেব দেখেন। আমরা যখন এখানে কোনো কিছু লিখব, কোনো কিছু লেখার পরে যদি আমি এই লেখাকে বর্ডার দিতে চাই তাহলে যাব আমি কোথায়? বর্ডার, শুধু বর্ডার বক্স। এখান থেকে যে কোনো একটা ডিজাইন চয়েস করি। ওকে, দেখেন শুধু ট্যাক্সটা বর্ডার হয়ে গেছে। আর যদি আমি পেজ বর্ডার দিতে চাই তাহলে আমরা কি করব? পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন বর্ডার স্টাইল আছে। আমার যে বর্ডার স্টাইলটা পছন্দ হয় সেই বর্ডারে দেব। এখানে আছে ডট ডট, আবার একটা টান দেওয়া আছে। আমরা এখান থেকে বর্ডার কালার ব্ল্যাক করে দিতে পারবো। সাধারণত ব্ল্যাকই থাকে। এখন আমরা কালার ব্ল্যাক করে দিলাম কালার থেকে। এরপরে হচ্ছে যে বর্ডারগুলো যদি আমি চিকন মোটা করতে চাই সেটাও করা যাবে। তো আমরা একটু মোটা করে দেই এবং একটা কালার দেই, যে কোনো একটা কালার দিতে পারবো। কালার দেব। ওকে, দেখে একটা পেজ বর্ডার চলে আসছে। এই বর্ডারটা দেখা যাচ্ছে মার্জিন থেকে অনেক দূরে। তাহলে আমি যদি মার্জিনের কাছে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব? পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে অপশন। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাস্ক ইউর ফ্রম, এখানে ক্লিক করে ট্যাক্স চিনাই দেব। ট্যাক্স, এই ট্যাক্সে যখন ক্লিক করব তখন এখানে শো করতেছে যে এই বর্ডারটা মার্জিনের কাছে চলে আসছে। ওকে ওকে, দেখেন মার্জিনের কাছে চলে আসছে। শুধু এই ধরনের বর্ডার না, অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে যে বর্ডারগুলো সাধারণত আমরা বিভিন্ন প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট বানানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। যেমন এই আর্টে চলে যাবেন, এগুলো হচ্ছে সিম্পল বর্ডার। এছাড়া হচ্ছে আর্টে যাব। আর্টে যাওয়ার পর দেখেন এখানে অজস্র বর্ডার আছে। আপনি যে বর্ডারটা পছন্দ হবে সেই বর্ডারটা এখানে ইউজ করতে পারবেন। তো ওকে, দেখেন এই বর্ডারটা চলে আসছে। এখন বর্ডারটা দেওয়ার পর দেখা যাচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে বর্ডারটা, তখন ভালো লাগতেছে না। তখন আমরা ইচ্ছা করলে এই বর্ডারটাকে ছোটো করতে পারবো। দেখেন 31 আছে, এখানে যদি আমি 15 করে দিই। ওকে, দেখেন বর্ডারটা একটু ছোটো হয়েছে, ভালো লাগতেছে। এই ধরনের অনেক ধরনের বর্ডার আছে যেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, সার্টিফিকেট বা বিভিন্ন বিষয়ে ইউজ করতে পারবো। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বর্ডার আছে। এখানে ক্লিক করে দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই বর্ডারগুলো আমরা সাধারণত সার্টিফিকেটে ইউজ করে থাকি, কিংবা অন্যান্য কাজে ইউজ করে থাকি। তো
আপনারা যদি মনে করেন যে আপনাদের একটা প্রত্যয়নপত্র প্রয়োজন, একটা পেজ এভাবে সেট আপ দেওয়া প্রয়োজন, তখন এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো ওকে, এখান থেকে একটা সাদা কালো দিলাম, দেওয়ার পর ওকে, দেখেন সাদা কালো একটা বর্ডার চলে আসছে। এই বর্ডারটা যদি মোটা হয়ে থাকে তাহলে এটাকেও চিকন করতে পারবেন। এখানে 24 আছে, এখানে আপনি 15-20 করে দেন, সমস্যা নেই, বা 17। ওকে, এইভাবে আমরা বিভিন্ন বর্ডার দিতে পারবো। পেজ বর্ডার একে বলে পেজ বর্ডার। তো তারপরে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজ কি? একটা জল ছাপ দেওয়া হয়, একটা পেজকে কীভাবে জল ছাপ দেওয়া হয়। জল ছাপের কাজ কি? যেমন একটা শিট করছেন, বই করছেন, একটা কাজ করতেছেন, অনেক কষ্ট করে একটা কাজ করছেন। এখন প্রত্যেকটা পেজে আমি একটা প্রচার করব আমার নাম দিয়ে বা আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি প্রচার করতে চাই, তাহলে হালকাভাবে একটা চলে আসবে, জল ছাপ চলে আসবে, ওয়াটারমার্ক। সেটা কীভাবে দেয় আমরা দেখি। এই দেখেন ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ডেমো দেওয়া আছে। ঠিক আছে, আমরা চলে যাব কাস্টম ওয়াটারমার্কে। দেখেন এখানে নো দেওয়া আছে, যার ফলে এখানে কোনো বর্ডার নাই। তো আমরা যদি টেক্সট বর্ডারে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কোনো কাজ করবে না, হাইড হয়ে রয়েছে। যখনই আমরা টেক্সট বর্ডারে ক্লিক করব তখনই দেখুন এগুলো তাজা হয়ে গেছে। তো এখানে টেক্সট লেখা আছে, টেক্সট ASAP লেখা আছে। তো আমরা এটা কেটে দিয়ে আমরা লিখবো আমাদের যার যার প্রতিষ্ঠানের নাম বা নিজের নাম, যেটাই লেখেন এখানে লেখা যাবে। ঠিক আছে, তো আমি লিখবো I2U কম্পিউটার এডুকেশন। তো ওকে, দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে, সরি শেড চলে আসছে, ওয়াটারমার্ক। তো এইভাবে আমরা যে কোনো ধরনের ওয়াটারমার্ক দিতে পারবো। তো এই ওয়াটারমার্কটা আমরা কালারও দিতে পারবো, যেমন কাস্টম ওয়াটারমার্ক। তো এখানে দেখেন কালার আছে, আবার এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে যে কোনো ফন্ট দিতে পারবেন। হ্যাঁ, এরিয়াল ব্ল্যাক, একটু মোটা হবে। ঠিক আছে, সাইজ একটু বড় করতে পারবেন। হরিজন্টাল আছে, হ্যাঁ, এখানে হরিজন্টাল দিলে দেখেন কি হয়, এরকম সোজা হয়ে যাবে। তো সাধারণত যার যেটা পছন্দ হয় সেটা ইউজ করবে। তো আমরা চলে গেলাম আবার ওয়াটারমার্কে। এখান থেকে আমরা কালারটা যদি একটু হালকা করে দিতে চাই, আর হালকা আসবে, দেখেন হালকা চলে আসছে। তো আমাদের সরাসরি যদি এখান থেকে একটা কালার দেই, তো আমরা এইভাবে জল ছাপ দিতে পারবো। আর এই জল ছাপগুলা সাধারণত একটু হালকা থাকায় বেটার। হ্যাঁ, তো আমরা হালকা দিব যেন লেখাটা স্পষ্ট হয়, দেখা যায়। এছাড়াও আমরা আরও কিছু জল ছাপ দিতে পারবো পিকচার দিয়ে। দিয়ে আমরা কীভাবে জল ছাপ দিব, ওয়াটারমার্ক করব। দেখেন ওয়াটারমার্ক ক্লিক করার পর কাস্টম ওয়াটারমার্ক, ঠিক আছে, তারপর পিকচারে ক্লিক করার পর সিলেক্ট পিকচার। তো আমি পিকচার কোথা থেকে সিলেক্ট করব, আমার কম্পিউটারে কোথায় পিকচার আছে আমি ভালোই জানি। তো আপনার কম্পিউটারে যেভাবে যে জায়গায় পিকচার রাখছেন ওই জায়গা থেকে আপনি পিকচার নিয়ে আসবেন। তো আমরা চলে যাব ডেস্কটপে, দেখি পিকচার আছে কিনা। হ্যাঁ, ডেস্কটপে পিকচার আছে। আমরা ইচ্ছা করলে যে কোনো একটা পিকচার নিয়ে ওকে ইনসার্ট করব। হ্যাঁ, ওকে অ্যাপ্লাই। দেখেন এখানে চলে আসছে পিকচার, জল ছাপ হিসেবে একটা পিকচার চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট আউট করি, নিচে ছবিটা থাকবে আর উপরে লেখা থাকবে। ঠিক আছে, এভাবে আমরা জল ছাপ দিতে পারবো ছবি দিয়ে। এছাড়াও যদি আমি ছবি চেঞ্জ করতে চাই তাহলে আমরা আবার ওয়াটারমার্কে চলে যাব, কাস্টম ওয়াটারমার্ক, সিলেক্ট, অন্য একটা দেব, সেটাও দিতে পারবো। ওকে, দেখেন পিকচার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো পিকচার ওয়াটারমার্ক করতে পারবো। আর যদি ডিলিট করতে চাই তাহলে এই রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করলে দেখেন ছবিটা ডিলিট হয়ে গেল। এরকমভাবে শুধু ছবি না, টেক্সট ওয়াটারমার্ক করতে গেলেও আমাদের এখান থেকে ডিলিট করা যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।